সব মিলিয়ে আমাদের যে লং টার্ম প্ল্যান ছিল যে আমরা দেখতে চাই যে 2030 সালের মধ্যে বাংলাদেশের টোটাল পোর্ট ক্যাপাসিটি 4-5 গুণ বেড়ে যাবে এবং একই সাথে আমাদের সবসময় যে কমপ্লেইনটা আমরা আমাদের বিদেশি বিনিয়োগকারী এবং দেশি রপ্তানিকারকদের কাছ থেকে শুনি যে আমার দেশে যখন একটা প্রোডাক্ট প্রডিউস করা হয় সেটা বাংলাদেশের দরজা থেকে এটাকে যখন ইউরোপের একটা দোকানে নিয়ে যেতে হয় সেটা করতে যেই সময়টা লাগে ভিয়েতনাম থেকে একই জিনিসটা করতে তার থেকে নাকি 3-4 গুণ কম সময় লাগে, 4 ভাগের 1 ভাগ সময় লাগে বা 5 ভাগের 1 ভাগ সময় লাগে। আমি এরকম একটা দিনে যেতে চাই যেদিন 2030 সাল যেতে যেতে আমরা এরকম একটা সময় যাব যখন আমরা বলবো যে ভিয়েতনামে করতে যত সময় লাগে তার চেয়ে বাংলাদেশে করতে কম সময় লাগে। এটা ইটস নট অ্যাবাউট ওনাদের সাথে ম্যাচ করা, ওনাদের চেয়ে আমাদেরকে বেটার হতে হবে। তো বেটার হওয়ার জন্য আমাদেরকে এই অনেকগুলা স্টেপ পার হয়ে যেতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই রাইট স্টেপগুলো নিচ্ছি। সো পোর্ট অথরিটির সেই স্টেপগুলোর ব্যাপারে আমাদেরকে সাহায্য করছেন শিপিং মিনিস্ট্রি থেকে আজকে লোকজন এসেছেন, পিপিপি অথরিটি থেকে, বিডার থেকে আমরা চেষ্টা করছি যেহেতু অনেক ক্ষেত্রে এখানে বিদেশি বিনিয়োগকারীরা ইনভলভড এবং আমাদের ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট ইনভলভ, তো আমরা বিডার থেকে সেই কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব দ্রুত কাজগুলোকে কমপ্লিট করা যায়। কারণ আপনারা সবসময় দেখেছেন যে বাংলাদেশের প্রজেক্টগুলো শেষ হতে একটা আমাদের 5 ইয়ার প্ল্যানে একটা প্ল্যান করা থাকে, তারপরে ওটা শেষ হয় 15 ইয়ারে গিয়ে। তো তখন যেটা হয় যে আমরা কিন্তু গ্লোবাল কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছি, দ্রুত পিছিয়ে যাচ্ছি। তো দেশ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা অনেক স্লো আগাচ্ছি, সেটাকে আমরা ব্রেক করতে চাই। আমরা চাই যে আমরা খুব ফাস্ট এই প্রজেক্টগুলো কমপ্লিট করব। তা আমাদের এখনও অ্যাম্বিশন হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রোগ্রেস করে দিয়ে যেতে চাই, যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই, কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে। বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করেছে, এরপর আছে এই চাকাটা থামানো সম্ভব না। সো ইলেকশনের পিরিয়ডে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদের সেটেল হতে সময় লাগবে, ওই সময়টা যাতে কোনো কাজ থেমে না থাকে, এই কাজগুলো এগিয়ে যেতে থাকে। তো এটা বলে শেষ করছি।